হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে তোমাদের আমাদের গ্রামের মাঠের যে বন্যা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে মাঠে গেছিলাম সবাই মিলে বন্যার জল দেখতে। আর এখানে প্রতিদিনই সবাই আসে, প্রচণ্ড ভিড় হয়, কিন্তু আমরা কোনো দিনই আসিনি, আজকেই প্রথম ফার্স্ট টাইম যাচ্ছি দেখতে। আর দেখো চারিদিকটা কেমন বন্যার জলে ভর্তি হয়ে গেছে। এগুলো পুরো মাঠ, এগুলো কিন্তু কোনো নদী না, মাঠে এতটা করে জল হয়ে গেছে। আর এই যে দেখো সবাই যাচ্ছে। আমাদের বাড়ি থেকে বেরোতে একটু লেটই হয়েছিল, আর একটু আগে বেরোলে ভালো হতো, মানে রোদ থাকলে এই জলটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো। আর দেখো কত ভিড়, দেখো কত বাইক, টোটো সবাই এসছে, সাইকেল সবাই এসছে। প্রতিদিনই আসে এইভাবে, ছেলেও প্রতিদিন আসে। ও বলছিল মা একদিন যেও, কিন্তু যখন যাবা তখন যেন রোদ থাকে, সেই টাইমে যেতে হবে, তাহলে যে রোদের ছটাটা সূর্যের আলোটা যে জলে পড়বে তখন দেখতে খুব সুন্দর লাগে। আর এদিকে দেখো মনে হচ্ছে যেন কোনো বিশাল বড় একটা নদীর ধারে এসেছি, দেখতে খুব সুন্দর লাগছে। আর চারিদিকটা দেখো কি অপরূপ দৃশ্য। দেখো ওদিকে সূর্য অস্ত গেছে, কিন্তু আকাশটা একটু লাল হয়ে আছে, সেটাই জলে সেটা ছটা পড়ছে, দেখতে সুন্দর লাগছে। আর এদিকে দেখো সবাই নৌকাতে বসেছে, আর দুই সাইডে দেখো বাইকের লাইন লেগে আছে। আমরা টোটোতে করে এসেছি, অনেকটা হেঁটে আসতে হবে, সেই জন্য বাড়ি থেকে টোটোয় করে এসেছি সবাই। আর দেখো কত প্রচণ্ড ভিড়। আর সবাই তো এখানে বেশিরভাগই সেলফি নিতে আর ভিডিও বানাতে আসে। আমিও ভাবছিলাম যে আমি কিছু সেলফি নেব এবং ভিডিও বানাবো, কিন্তু এমন টাইমে এসেছি সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে। তা সেরকম আমার একটাও সেলফি নেওয়া হয়নি, সেরকম ভিডিও বানানো হয়নি। তাই ভাবলাম যে আজকে শুধু ব্লগটাই করি, অন্য দিন আর একদিন যদি আসি তখন কোনো রিলস ভিডিও কিংবা ফটো নেওয়া যাবে। আর এই জলটা দেখো কত সুন্দর লাগছে, আর জলের বাতাস বইছে, তখন জলটা কি সুন্দর হালকা হালকা নড়ছে, দেখতেও দারুণ লাগছে। আর অনেকে তো নৌকায় করে ঘুরছে। আমরা অনেকটা রাস্তা যাচ্ছিলাম, এই যে এগুলোতে জল দিয়ে যেতে হচ্ছে, মাঝে মাঝে রাস্তার উপরে জল উঠে গেছে, তা জলেই দেখো দাঁড়িয়ে সবাই সেলফি নিচ্ছে। আবার বাইকটাও নিয়ে বাইকে করে সবাই ওই শেষ অবধি সবাই জল দিয়েই গিয়েছে। আমরাও জলে হেঁটে হেঁটে অনেকটা রাস্তা গেলাম। এই যে আমার তো জলে এক হাতে ফোন ধরে আছি, তো এক হাতে শাড়ি ধরেছিলাম, তাও আমার শাড়ি টাড়ি সব ভিজে গেছে, কিন্তু খুব মজা পেয়েছি, খুব আনন্দ করলাম। ভালো লাগছে, সবাই এসেছে, সবাই এত লোক, সবার অনেকের সাথে দেখাও হলো। সবাই অনেকটা আগে এসেছিলো, আমাদেরই আসতে লেট হয়ে গেছে। এই যে অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তো ভাবলাম আজকে যা হলো অন্য আরেকদিন আসবো। তো এখন এই যে বাড়ির দিকে ফিরছি, আমরা বাড়ির দিকে ফিরছি, তাও অনেকে আবার বাইক নিয়ে আসছে, ওরা আবার অন্ধকারে কি করবে কে জানে, অন্ধকার হয়ে এসছে। তো আমরা এই যে পুচকুকেও নিয়ে গেছিলাম, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসছি। আর এই যে দুই সাইডে দেখো জল, রাস্তার উপরেও জল, মানে এতটাই সুন্দর দৃশ্য যে আসতে মন চাইছিল না, মনে হচ্ছিল যেন আমিও যাই নৌকা করে একটু ঘুরি আর একটু টাইম থাকি এখানে। অনেক দিন পর বন্যা হয়েছে মাঠে, প্রায় তাও 3-4 বছরের বেশি হবে। ততদিন 3-4 বছর থেকে তো এরকম মাঠে বন্যা হয় না, তাই অনেক দিন পর বন্যা হয়েছে, সেই জন্য সবাই দেখতে হয়। যে ছেলেও এসছে, ওর সাথেও দেখা হলো, ও প্রতিদিনই আসে, আজকেও এসছে। আমরা এই যে বাড়ির দিকে ফিরছি আর ওরা এখন আসছে। এই যে সবাই ধীরে ধীরে এবার অন্ধকার হয়ে এসছে বলে বাড়ির দিকে ফিরছে, আমরাও ফিরছি। তো অনেকের সাথেই দেখা হচ্ছে। আর শুধু কি আমাদের গ্রামের, আশেপাশে গ্রামের থেকে অনেকে বাইকে করে দেখতে এসছে, মানে তাহলে তোমরাই ভাবো যে কতটা এনজয় করছে সবাই, আর সবাই মানে কতটা পছন্দ করছে জায়গাটাকে, মানে এতটাই
জায়গাটা হয়েছে যে প্রতিদিন এইভাবে ভিড় হচ্ছে। আমি আমি তো মজা করে বলছি এখানে তো কোনো একটা দোকান বসালে ভালোই বিক্রি হবে, ফুচকা টুচকা নিয়ে বসতে হবে। এই নিয়ে সবাই হাসাহাসি মজা করলাম। আর এই যে টোটোর কাছে চলে এসছে আমাদের, এবার টোটোয় করে বাড়ি ফিরবো। তা অনেকটাই ভালো লাগলো, মানে অনেক দিন পর এরকম একটা জায়গায় ঘুরলাম, তো ভালোই লাগলো বেশ। বিকেলটা বেশ ভালো কাটালাম, খুব আনন্দ করলাম। আর একটু বেশি আনন্দ করার ইচ্ছা ছিল, কিন্তু হবে আরেকদিন, হয়তো একদিন যাব, সেদিন করব। আর এই যে আমরা বাড়ি ফিরছি, অনেকেই ফিরছে কিন্তু অনেকে এখনও আছে। তা ছেলে বলছিল সেটাই সত্যি যে প্রতিদিন এরকম ভিড় হয়, মানে অনেকেই তো এই টাইমে বিকেলের টাইমে হাঁটতে যায় এই রাস্তায়। তা সবাই হাঁটতে এখন যে রাস্তায় হাঁটতে যেত সেই রাস্তায় না গিয়ে এইখানেই সবাই আসে, মানে এতটাই বাতাস বয়, এই চারিদিকে যে জলের ঠান্ডা ঠান্ডা বাতাসটা আসে, আর চারিদিকের দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগে, তো কী বলবো। তোমরা দেখছো ভিডিওটা, তোমরাই বুঝতে পারবা যে ভিউটা কতটা সুন্দর। তা এই যে একদম অন্ধকার, অনেকে তো গাড়ি নিয়েও এসছে, 4 চাকা নিয়ে এসছে। তা এখন চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, আর সেরকম দেখা যাচ্ছে না। তা চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, টাটা বাই।